হ্যালো এভরিওয়ান, ম্যাথ উইথ অরিন্দম চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে বুকস অ্যান্ড অথার্স। এটা পুরোপুরি একটা তোমার ডাইনামিক টপিক। তোমাদের বিভিন্ন গভর্নমেন্ট এক্সাম, যেমন রেলওয়ে বলো বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো বা এসএসসি বলো, প্রত্যেকটা এক্সামেই তোমরা একটা থেকে দুটো কোশ্চেন বুকস অ্যান্ড অথার্স থেকে পেয়ে থাকবে। তাই এটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ টপিক, এবং তোমরা যদি এই কোশ্চেনগুলো বা বইগুলো তোমার যদি জানা থাকে, তোমরা ইজিলি সেখান থেকে স্কোর করতে পারবে। তো আজকে আমরা 2020 জানুয়ারি থেকে মে পর্যন্ত যে নতুন বইগুলো প্রকাশিত হয়েছে, সেগুলো এই ভিডিওর মাধ্যমে আমরা কভার করব। তোমরা দেখতেই পাচ্ছ যে এই বইগুলোর একটা কভার পেজ আমি এখানে দিয়েছি পিকচারের আকারে তোমাদের। তো সেই বইগুলো কে লিখেছে এবং কী টপিকের উপর, তো সেটা একটা ভিডিও শুরু করি, তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। তো সবাই খাতা পেন নিয়ে বসে পড়ো। তোমরা টপিকগুলো, বইগুলো এবং অথারগুলো তোমরা একটা জায়গাতে তোমরা টেবিলের আকারে তোমরা পয়েন্ট আউট করে লিখে নিতে পারো, বা তোমরা পিডিএফ পেয়ে যেতে পারো। আমার টেলিগ্রাম চ্যানেল তোমাদের এই ভিডিওর লিঙ্কে দেওয়া থাকবে, ওখানে তোমরা জয়েন করে যাও, তোমরা এই পিডিএফটা তোমরা ওখানে পেয়ে যাবে। তো সরাসরি ভিডিওটা শুরু করি। তো ফার্স্ট বুক হচ্ছে আমাদের মেসিয়া মোদি আর টেল অফ গ্রেট এক্সপেকটেশন। এই বইটি লিখেছে হচ্ছে তবলিন সিং। নেক্সট হচ্ছে দ্য কুকুস নেস্ট। কুকু মানে তো বুঝতেই পারছো, কোকিল। ওকে, এই বইটি লিখেছে সেতু মাধবন, এটা বিখ্যাত অথর। তো সে এই বইটি লিখেছে দ্য কুকুস নেস্ট। ওকে, তারপরে নেক্সট বুক হচ্ছে আমাদের কর্মযোদ্ধা গ্রন্থ। তো কর্মযোদ্ধা গ্রন্থ, এই বইটি লিখেছে আমাদের হচ্ছে অমিত শাহ। তোমরা সবাই জানো অমিত শাহ হচ্ছে আমাদের হোম মিনিস্টার এখন। তো এই বইটা হচ্ছে আমাদের যে পিএম নরেন্দ্র মোদী, তার লাইফস্টাইল, তার লাইফ, তার জীবনী নিয়ে হচ্ছে এই বইটা লেখা হয়েছে, কর্মযোদ্ধা গ্রন্থ। তো নেক্সট হচ্ছে প্যাক্স সিনিকা ইমপ্লিফিকেশন ফর দ্য ইন্ডিয়ান ডন। এই বইটি লিখেছে সমীর সারণ। তোমাদের এই পুরোটা জানতে হবে না, পুরো বইটা তোমাদের মনে রাখতে হবে না, শুধু জেনে রাখো প্যাক্স সিনিকা এই বইটি লিখেছে সমীর সরণ। তো নেক্সট হচ্ছে দ্য উইনিং শিক্ষা। এই বইটি লিখেছে আমাদের ডব্লিউ.ভি. রমন। নেক্সট হচ্ছে হিউম্যান ডিগনিটি, অশ্বিনী কুমার। ওকে, তোমরা এইভাবে তোমরা লিখে নিতে পারো, তোমরা খাতায় নোট করে নিতে পারো, বা তোমরা পিডিএফটাও পেয়ে যাবে। আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও, তোমরা ওখান থেকে পিডিএফটা পেয়ে যাবে। মেড ইন ইন্ডিয়া, মিলিন্দ সোমান। ওকে, দ্য স্টোরি অফ ইয়োগা ফ্রম ইন্ডিয়া টু কন্টেম্পোরারি ওয়ার্ল্ড। এই বইটি লিখেছে অ্যালিস্টার সিয়ারা। ঠিক আছে, তোমরা এই পুরোটা তোমরা সব মনে রাখা সত্যি খুব ডিফিকাল্ট। তোমরা শুধু এইটুকু জেনে রাখো দ্য স্টোরি অফ ইয়োগা বইটি লিখেছে অ্যালিস্টার সিয়ারা। ওকে, ব্লু ইজ লাইক ব্লু, বিনোদ কুমার শুক্লা। দ্য এয়ার অ্যাক্ট 1981, কে খান্ডেলওয়াল। বইটা খুব ইম্পর্টেন্ট। মেসেজেস ফ্রম দ্য মেসেঞ্জার্স, বইটি লিখেছে প্রীতি কে শ্রফ। হু ইজ ভারত মাতা, পুরুষোত্তম আগরওয়াল। তো এই বইগুলো প্রত্যেকটাই কিন্তু তোমার খুব ইম্পর্টেন্ট। যে কোনো একটা বই তোমাদের তুলে ডাইরেক্টলি উঠে আসতে পারে। তো তোমাদের বইগুলো সম্বন্ধে একটু মানে পরিচিতি রাখতে হবে, নাহলে তোমরা পরীক্ষায় তোমরা এটা করতে পারবে না। ডেথ অ্যান্ড ইনসাইট স্টোরি, জাগ্গি বাসুদেব। ওকে, দ্য অ্যাডভেঞ্চার্স অফ এ ডিয়ার ডেভিল ডেমোক্র্যাট। ওকে, অ্যাডভেঞ্চার্স অফ এ ডিয়ার ডেভিল ডেমোক্র্যাট। এই বইটি লিখেছে হচ্ছে আমাদের বিজু পাটনায়ক। এটা একটা কমিক বুক। ওকে, ক্রনিকলস অফ চেঞ্জ চ্যাম্পিয়ন্স। ক্রনিকলস অফ চেঞ্জ চ্যাম্পিয়ন্স খুবই ইম্পর্টেন্ট বই। এই বইটি লিখেছে হচ্ছে আমাদের স্মৃতি ইরানি। ওকে, এক সেকেন্ড, এখানে লেখা নেই, আমি জাস্ট তোমাদের পয়েন্ট করে দিচ্ছি। এই বইটি লিখেছে হচ্ছে আমাদের এই বইটি লিখেছে হচ্ছে স্মৃতি ইরানি। ওকে, আর স্মৃতি ইরানি তোমরা কে জানো, যে একটা মিনিস্টার হচ্ছে আমাদের ইউনিয়ন মিনিস্টার ফর তোমাদের চাইল্ড অ্যান্ড ওমেন ওয়েলফেয়ার। ওকে, আর বইটার টপিক কী আছে না, কমপ্লিশন অফ 25 ইনিশিয়েটিভ টেকেন আন্ডার বেটি বাঁচাও বেটি পড়াও। তোমরা জানো যে স্কিমটা এসেছিলো আমাদের প্রাইম মিনিস্টার তরফে, বেটি বাঁচাও বেটি পড়াও। তো তার জন্য যে 25টা নতুন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, সেইটা সম্বন্ধেই লেখা হয়েছে বইটা, ক্রনিকলস অফ চেঞ্জ চ্যাম্পিয়ন্স। এই বইটি লিখেছে স্মৃতি ইরানি। তোমরা এখানে লিখে নিও, এখানে লেখা হয়নি, এটা মিস হয়ে গেছে। তো তোমরা লিখে নাও, এই বইটি লিখেছে স্মৃতি ইরানি। দ্য 12 কমান্ডমেন্টস অফ বিইং আ ওমেন, এই বইটি লিখেছে তাহিরা কাশ্যপ। মাই এনকাউন্টার্স ইন পার্লামেন্ট, বালচন্দ্র মুঙ্গেকর। এটাও খুব ইম্পর্টেন্ট। ইনভিনসিবল আর ট্রিবিউট টু মনোহর পরিকার।
এই বইটি লিখেছে তরুণ বিজয়। তোমরা সবাই জানো ইনভিনসিবল মানে কি? ইনভিনসিবল মানে হচ্ছে তোমার অজেয়, মানে যাকে হারানো খুব ডিফিকাল্ট। ওকে, ইনভিনসিবল। লিগেসি অফ লার্নিং বইটি লিখেছে আমাদের সবিতা ছাপড়া। দ্য নিউ ওয়ার্ল্ড ডিসঅর্ডার অ্যান্ড দ্য ইন্ডিয়ান ইম্পেরেটিভ এই বইটি লিখেছে হচ্ছে শশী থারুর। হোয়েন লাভ কেম কলিং প্রীতি শ্যানয়, শ্যানয় অনেক সময় বলা হয়, প্রীতি শ্যানয়। তো এই বইটি লিখেছে স্মৃতি শ্যানয়, হোয়েন লাভ কেম কলিং। সেমলেস এই বইটি লিখেছে তাসলিমা নাসরিন। তাসলিমা নাসরিন গ্রেট অথর, তোমরা জানো, নাম শুনে থাকবে তাসলিমা নাসরিনের আরও অনেক বই তোমার পাবলিশ হয়েছে লাস্ট ইয়ারে। তো যদি কেউ জানো তাসলিমা নাসরিনের আর কোনো বই, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। জাস্ট ট্রান্সফার্ড দ্য আনটোল্ড স্টোরি অফ অশোক খেমকা। তো জাস্ট ট্রান্সফার্ড দ্য আনটোল্ড স্টোরি অফ অশোক খেমকা বইটি লিখেছে হচ্ছে আমাদের ভাবদীপ ক্যাং অ্যান্ড নামিতা কালা। তোমরা অনেকেই নাম শুনে থাকবে, 2019-এর লাস্ট, মোস্ট প্রবলি নভেম্বর কি ডিসেম্বর এই নাগাদ খুব নিউজে এসেছিলো অশোক খেমকাকে নিয়ে। তো অশোক খেমকা হচ্ছে একজন আইএস অফিসার, তো যিনি তোমাদের বিভিন্ন যে সমস্ত হয় যেখানে হচ্ছে তোমার কিছু ধরো ঘুষ খাওয়ার ব্যাপারগুলো থাকে, তো সেই নিয়ে উনি মানে প্রোটেস্ট করতেন। তো একজন আইএস অফিসার ছিলেন, তো তার ট্রান্সফার নিয়ে একটা বিশাল বড় ইস্যু হয়েছিল। তো তোমরা ওটা নিউজে দেখে নিও, আমি পুরো ডিটেলসে যাবো না, অনেক রকম কন্ট্রোভার্সিয়াল ব্যাপার আছে, তোমরা নিউজটা দেখো। অশোক খেমকা, তো তারই যখন ট্রান্সফার হয়ে যায় তো সেই নিয়েই এই বইটা লেখা হয়েছিল, জাস্ট ট্রান্সফার্ড। গোয়িং পাবলিক মাই টাইম অ্যাট সেবি ইউকে সিনহা। দ্য লায়ন অফ কাশ্মীর, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বুক। সিদ্ধার্থ গিগো, এগুলো প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। তো এক্সাম পয়েন্ট অফ ভিউ দেখলে যে কোনোটায় বেশি ইম্পর্টেন্ট কোনোটা লেস ইম্পর্টেন্ট বলা যায় না, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট খুব। অ্যামনেস্টি এই বইটি লিখেছে অরবিন্দ আদিগা। ওকে, অ্যামনেস্টি এটা আর একটা খুব গুরুত্বপূর্ণ বই একটা, এক থা ডক্টর এক থা সেন্ট এই বইটি লিখেছে অরুন্ধতী রয়। তোমরা সবাই জানো অরুন্ধতী রয় লাস্ট ইয়ার ম্যান বুকার প্রাইজ পেয়েছিলেন আমাদের। তো অরুন্ধতী রায়ের ম্যান বুকার প্রাইজ পেয়েছিল, যে বইটা লিখেছে এই বইটার নাম তোমরা সবাই কমেন্ট বক্সে জানিও। তো অরুন্ধতী রয় অ্যাজ এ খুব একটা ইম্পর্টেন্ট একটা পার্সন হয়ে দাঁড়াচ্ছে এখানে, যেহেতু লাস্ট ইয়ার ম্যান বুকার প্রাইজ পেয়েছিল। তোমরা সবাই জানো যে ম্যান বুকার প্রাইজ কোন ক্ষেত্রে দেওয়া হয়, তো যদি না যারা জানো আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও। দ্য রেনেসা ম্যান দ্য মেনি ফ্যাক্টস অফ অরুণ জেটলি, তো এই বইটি লিখেছিল এম হর্ষবর্ধনা অ্যান্ড দীপা। ইরফান খান দ্য ম্যান ড্রিমার দ্য স্টার, অসীম ছাপড়া। নেক্সট বুক হচ্ছে গান্ধীজ হিন্দুইজম দ্য স্ট্রাগল এগেনস্ট জিন্নাস ইসলাম, এমজে আকবর। দ্য গ্রেটেস্ট ওডি টু লর্ড রামা, পবন ভার্মা, এটাও খুব ইম্পর্টেন্ট। জয়পুর জার্নালস, নামিতা গোখলে। পিলগ্রিম নেশন দ্য মেকিং অফ ভারতবর্ষ, তো এই বইটি লিখেছে দেবদত্ত পট্টনায়ক। লেট মি সে ইট নাও, রাকেশ মেহরা। আর চাইল্ড অফ ডেস্টিনি এই বইটির লেখক হচ্ছে আমাদের প্রফেসর কে রামকৃষ্ণ রাও। হ্যাপি বার্থডে ওয়ার্ল্ড রাস্কিন বন্ড, তোমরা সবাই জানো রাস্কিন বন্ডের নাম সবাই শুনেছো, তারই একটা নতুন বই হ্যাপি বার্থডে ওয়ার্ল্ড। লো জিৎ থ্যাইন। ওকে, আ প্রেয়ার ফর ট্রাভেলার্স এই বইটি লিখেছে রচিকা তোমার। আশা অ্যান্ড দ্য স্পিরিট বার্ড এই বইটি হচ্ছে জাসবিন্দার বিলেন। দ্য ব্লুমসবেরি অফ গ্রেট ইন্ডিয়ান পোয়েমস অভয় কুমার। আর অটোবায়োগ্রাফি রিলেন্টলেস এই বইটি লিখেছে যশবন্ত সিনহা। ওকে, এটা একটা খুব ইম্পর্টেন্ট। ব্যাক স্টেজ দ্য স্টোরি বিহাইন্ড ইন্ডিয়াস হাই গ্রোথ ইয়ার্স, এটা লিখেছে আমাদের আলুবালিয়া, মন্টেক সিং আলুবালিয়া। ওকে, মিসিং ইন দ্য অ্যাকশন অফ প্রিজনার্স হু নেভার কাম ব্যাক, এটা একটা আমাদের হিস্টোরিক্যাল এফেক্টের আছে বইটা, তো বইটা লিখেছে চন্দের সুতা ডোগরা। অ্যান এক্সট্রাঅর্ডিনারি লাইফ আ বায়োগ্রাফি অফ মনোহর পরিকার এই বইটি লিখেছে সদ্গুরু পাটিল। আর লাস্ট বুক হচ্ছে আমাদের বালবা, যার লেখক হচ্ছে মুক্তের আব্বাস নাকভি। তো এক্সাম পয়েন্ট অফ ভিউ দেখলে আমাদের এই প্রত্যেকটা বই খুব ইম্পর্টেন্ট। তোমাদের এগুলো মুখস্থ করার দরকার নেই, তোমরা যদি বইগুলো যদি রোজ একবার করে যদি তোমরা চোখ বুলিয়ে নাও, একবার রিডিং পড়ে নাও, তোমাদের এগুলো অটোমেটিক্যালি মনে থেকে যাবে। তো এই পিডিএফটা তোমরা এমনি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, আমি আপলোড করে দেবো, আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও আমি তোমাদেরকে দিয়ে দেবো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর কমেন্ট বক্সে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে। আমরা এরকম আরও ভিডিও নিয়ে আসবো, তোমরা এরকমভাবে সাথে থাকো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট।